জনপ্রিয় 4 বাঙালি লেখকের অদ্ভুত প্রেমের ঘটনা। প্রেম তো এমনই রহস্য ঘেরা। লেখকদের প্রেমের বেলায় সেটি আরো বেশি বৈচিত্র্যময়। কেউ অসময়ে প্রেমে পড়েছেন, কেউ বা আবার পরন্ত বেলায় প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রণয়াবদ্ধ হয়েছেন। জনপ্রিয় 4 বাঙালি লেখকের অদ্ভুত প্রেমের ঘটনাগুলো কিছুটা উল্লেখ করার চেষ্টা করছি। 10 বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম। মাত্র 10 বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 5 বছর বয়সী মোহিনীর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের বড় ভাই শ্যামাচরণ। 10 বছর বয়সী বঙ্কিম বিয়ের ব্যাপার স্যাপার কি বা বোঝে, তবু অল্প দিনের মধ্যেই প্রেম হয়ে যায় তাদের মধ্যে। সেই টান এমনই ছিল, প্রায় স্কুল ছুটির পর 4 কিলোমিটার দূরের পথ পায়ে হেঁটে তিনি চলে যেতেন মোহিনীকে দেখবেন বলে। বঙ্কিম জীবনে 2 নারী নামে এক লেখায় অনিরুদ্ধ সরকার উল্লেখ করেন, স্কুলের বৃত্তির টাকা পেয়ে মোহিনীর জন্য উপহার কিনে নিয়ে যেতেন বঙ্কিম। বলাই বাহুল্য কিশোর বয়সে দারুণ প্রেম হয়েছিল তাদের মধ্যে। আর শরৎচন্দ্রের ক্ষেত্রে বলা হয়, নির্যাতিত শান্তি দেবীর প্রেমে পড়েছিলেন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু বঙ্কিম নয়, বাঙালির প্রেমের অমর ধারাভাষ্যকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনেও কিন্তু হানা দিয়েছিল প্রেম। বার্মার রেঙ্গুন থেকে যে প্রণয়ের সূচনা, সে প্রেম আজীবন মনে রেখেছিলেন কিন্তু শরৎবাবু। রেঙ্গুনে এক 2 তলা বাড়ির ওপর তলায় থাকতেন শরৎ, আর নিচতলায় থাকতেন এক মদ্যপ মিস্ত্রি। ঘরে ছিলেন মিস্ত্রির মাতৃহারা কন্যা। মিস্ত্রি তার মেয়েকে খুব গালিগালাজ ও নির্যাতন করতেন। দূর থেকে ওই মেয়ের অশ্রু জল চোখ দুটো পরক করতেন শরৎ। তার খুব মায়া হতো। এক রাতে মেয়েটি দোতলায় এসে তার দরজায় কড়া নাড়েন। আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরে তাকে বিয়েও করলেন। সেই মেয়েই শান্তি দেবী। শরৎ খুব ভালোবাসতেন তাকে। শরৎচন্দ্রের রেঙ্গুনের বন্ধু লেখক গিরীন্দ্রনাথ সরকার ব্রহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থে শরৎকে অভিহিত করেছিলেন মহা স্ত্রৈণ বলে। তার ভাষায় স্বপ্নবিলাসী শরৎচন্দ্রের প্রাণে ছিল অপূর্ব প্রেমের ভাণ্ডার। তিনি তাহার সমস্ত খুলিয়া দান করিয়াছিলেন স্ত্রী শান্তি দেবীকে। শরৎচন্দ্র ও শান্তির সংসারে পুত্র সন্তানের কিন্তু জন্ম হয়েছিল। বেশ সুখের সংসার ছিল তাদের। হুট করে এক ঝড় এসে কিন্তু সমস্ত কিছু তছনছ করে দিয়েছিল। প্লেগে 2 দিনের মধ্যেই মারা যান শান্তি ও তার ছেলে। 2 প্রাণ শরৎচন্দ্রকে একদম বিধ্বস্ত করে তোলে। তার গান গাওয়া, ছবি আঁকা সব বন্ধ হয়ে গিয়েছিল। তিনি শোকে পাথর হয়ে গিয়েছিলেন। প্রাণোচ্ছল চেনা শরৎচন্দ্রকে একেবারে চেনা যায় না তখন। তিনি একেবারে অচেনা হয়ে গেলেন। পরবর্তীকালে হিরণময় দেবীর সঙ্গে বাকি জীবন কাটালেও শান্তিকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখনোই ভুলতে পারেননি। রমা চট্টোপাধ্যায়কে না করতে পারেননি স্ত্রীহারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবী মারা যান খুবই অল্প বয়সে। স্ত্রীর অকাল মৃত্যুতে ভীষণভাবে ব্যথিত ও মুষড়ে পড়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। স্ত্রীর মৃত্যুর 20 বছর পর কৈশোরোত্তীর্ণ এক পাঠিকা রমা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়। জানাশোনার অল্প কয়েকদিনের মধ্যে বিভূতিভূষণের প্রেমে পড়ে গেলেন ওই ছোট রমা। হুট করে একদিন বিয়ের প্রস্তাব করে বসেন। তখন বিভূতিভূষণ শার্ট খুলে তার কাঁচা পাখা লোম দেখিয়ে বলেন, দেখো আমার অনেক বয়স হয়েছে, আমি আর কদিনই বা বাঁচব। জবাবে রমা অবলীলায় বলেন, আপনি যদি আর মাত্র 1টা বছরও বাঁচেন তাহলেও কিন্তু আমি আপনাকেই বিয়ে করব। এরপর বিভূতিভূষণ আর না করতে পারেননি। 1940 সালের 3রা ডিসেম্বর রমার সঙ্গে আবারও বাধা পড়েন তিনি 7 পাকে। রমা বন্দ্যোপাধ্যায় তার নিজের সম্পাদিত আমাদের বিভূতিভূষণ বইতে
এই ঘটনার উল্লেখ করে গেছেন। প্রথম প্রেমিকা শোভনাকে ভুলতে পারেননি জীবনানন্দ দাশ। কথাশিল্পী বিভূতিভূষণের প্রেম পূর্ণতা পেলেও প্রায় তার সমসাময়িক কবি জীবনানন্দ দাশের প্রেম কিন্তু পূর্ণতা পায়নি বলেই মনে করেন গবেষকেরা। তার কবিতার মতোই তার প্রেমও ছিল রহস্যময় ও আধারে ঘেরা। জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহ জীবনানন্দের জীবনে স্ত্রী লাবণ্য ছাড়াও যে গুটি কয়েক নারীকে আবিষ্কার করেছিলেন তার মধ্যে মুনিয়া, শচী ও শোভনা কিন্তু ছিল অন্যতম। এদের মধ্যে শোভনা ছিলেন জীবনানন্দের প্রথম প্রেম। জীবনানন্দ তাকে কিন্তু কখনো ভুলতে পারেননি। নিজের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের উৎসর্গপত্রে জীবনানন্দ যে শুধু লিখেছিলেন গবেষকদের মতে তা কিন্তু শোভনাকে উদ্দেশ্য করেই তিনি লিখেছিলেন। দিনলিপিতে জীবনানন্দ শোভনার নাম লিখতেন BY সংকেতে। প্রথমে সাই দিলেও পরে জীবনানন্দের জীবন থেকে কিন্তু সরে গিয়েছিলেন শোভনা।